লুক এট দিস এলিগ্যান্ট, টাইনি, কিউট, গরিবের বন্ধু, বড় লোকের শত্রু, রাজপথের সাহসী সৈনিক। 2000 years later. দিস ইজ রিয়েলমি বাডস এয়ার 3 নিও, দ্য লাইট ভার্সন অফ রিয়েলমি বাডস এয়ার 3। তো কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটি রিভিউ প্রকাশ করেছিলাম, সেটি ছিল QCY HT05 Meloverse ANC। তো 2500 থেকে 3000 টাকা বাজেটের মধ্যে সেই TWS টি ছিল ওয়ান অফ দ্য বেস্ট। তো গত 2 সপ্তাহ আগে গ্যাজেটিনের পক্ষ থেকে আমাদেরকে আরেকটি TWS পাঠানো হয়, সেই TWS টি হচ্ছে রিয়েলমি বাডস এয়ার 3 নিও। তো এই TWS টি হচ্ছে রিয়েলমি বাডস এয়ার 3 এর একটি লাইট ভার্সন বলা চলে। তো 2 সপ্তাহ আগে থেকে এই TWS টিকে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি। তো এই TWS টি বর্তমানে গ্যাজেটিনে 2000 থেকে 2300 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো প্রথমে গ্যাজেটিনের সম্পর্কে একটু বলে নেই। গ্যাজেটিন হচ্ছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর। তারা নরমালি বিভিন্ন ধরনের গ্যাজেটস আইটেম সেল করে থাকে অনলাইনে। তারা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। তাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেটস অনলাইনে অর্ডার করে ঘরে বসে সেটি পেয়ে যেতে পারে। তো গ্যাজেটিনের সকল ধরনের ইনফরমেশন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক দেম আউট। সো দিস ইজ ইউর হোস্ট আশিকুর সাইমন and you are watching Tech O'Clock VD. Without any further delay, let's dive into the video. তো প্রথমেই কথা বলবো TWS টির বক্স কন্টেন্ট নিয়ে। TWS টিকে আনবক্সিং করার পরে আপনারা TWS ছাড়া একটি চার্জিং কেবল, টাইপ সি চার্জিং কেবল, একটি পেপার ওয়ার্ক এবং কিছু এক্সট্রা টিপস ছাড়া তেমন কিছু পাবেন না। সো আমার হাতে বর্তমানে রিয়েলমি বাডস এয়ার 3 নিও এর যে কালারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্লু কালার। এছাড়া এটার ব্লু কালার ছাড়াও ব্ল্যাক এবং হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে। এই TWS টিকে হাতে নেওয়ার পরে আপনাদের মনের মধ্যে সবার আগে যে কথাটা আসবে যে দিস ইজ ভেরি লাইট এবং ভেরি স্মল। তো এই TWS টির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, ডিজাইন হচ্ছে এক একজনের সাবজেক্টিভ বিষয়, বাট আমি এখানে আমার নিজের মতামত প্রকাশ করব। ফার্স্ট অফ অল, হাতে নেওয়ার পরে এই TWS টির লাইট ওয়েট আপনাকে মুগ্ধ করবে স্বাভাবিকভাবে। এটি অনলি 38 গ্রামের বক্স সহ। TWS টির বক্সটি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক। একটি গ্লসি ম্যাট ফিনিশ আছে TWS টির পুরো বডিতেই, তো যার কারণে হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল হয়। এবং এইটার যে লিডটি আছে, এই লিডটি হচ্ছে কিছুটা ট্রান্সপারেন্ট কালারের এবং লিডটির উপর দিয়ে আপনারা TWS টি দেখতে পারবেন। তো এখানে একটা খুবই মজার বিষয় আছে, আমি একটু একটা জিনিস শোনাই আপনাদেরকে। এই লিডটার ওপেন করলে এবং ক্লোজ করলে বেশ স্যাটিসফ্যাক্টরি একটা সাউন্ড পাওয়া যায় এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো TWS টি খুব ছোট হওয়ার কারণে আমি যেহেতু এটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি, আমার কাছে মনে হয়েছে পকেটে রেখে ঘোরার ক্ষেত্রে এটি খুবই উপযোগী একটা সাইজ এবং আপনি ফিলই করতে পারবেন না যে আপনি আসলে কিছু একটা নিয়ে হাঁটা চলা করতেছেন বা কিছু একটা নিয়ে ট্রাভেল করতেছেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এটার যে লিড কোয়ালিটিটা, এটা বেশ স্ট্রং, মেকানিক্যালি বেশি স্ট্রং মনে হচ্ছে, খুব ইজিলি ভেঙে যাওয়ার চান্স নেই। বাট একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে যেহেতু এটা প্লাস্টিক বিল্ডের এবং এটার হচ্ছে একটা গ্লসি ফিনিশ আছে, তো যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যেহেতু প্লাস্টিক, সেক্ষেত্রে এখানে স্ক্র্যাচ পড়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কাভার বা সিলিকনের যে কেসগুলো পাওয়া যায় সেই কেসগুলো ইউজ করে দেখতে পারেন। সো জিনিস ছোটখাটো হলে কি হবে, এই TWS টাতে আপনারা পাচ্ছেন IPX5 রেটিং, যার কারণে নর্মাল ঘামের ছিটা ফোটা বা নর্মাল পানির ছিটা ফোটাতে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এবং এটার বাইরের দিকে একটা এলইডি ইন্ডিকেটর আছে, সবুজ কালারের ব্লিঙ্ক করে, এবং নিচের দিকে একটি টাইপ সি পোর্ট আছে এই TWS টিকে চার্জ করার জন্য। সো রিয়েলমি তাদের স্মার্টফোনগুলো যে ধরনেরই বানাক না কেন, তারা তাদের বাজেট অডিও ডিভাইসগুলো নিয়ে সবসময় কনসার্ন থাকে এবং আমার কাছে মনে হয় যে বাজেটের মধ্যে তাদের অডিও ডিভাইসগুলো বেশ ভালো সাপোর্ট দিয়ে থাকে। তো রিয়েলমি বাডস এয়ার 3 নিয়েও আপনারা সরাসরি রিয়েলমি লিঙ্ক নামে একটি অ্যাপসের মধ্যে কানেক্ট করতে পারবেন। তো সেই অ্যাপসটিতে কানেক্ট থাকা অবস্থায় আপনারা বাডস এর চার্জ কত পার্সেন্ট আছে সেটি দেখতে পারবেন। এছাড়া এটার বিভিন্ন ধরনের সাউন্ড প্রোফাইল আছে, আপনারা নিজের পছন্দ অনুযায়ী সেখানে সাউন্ড প্রোফাইল সেট করে নিতে পারেন। এছাড়া অ্যাপসটিতে আপনারা পাচ্ছেন ভলিউম বুস্টার, যেটা ইউজ করলে এটি অটোমেটিকলি তার কিছুটা ভলিউম বাড়িয়ে দেয়। এছাড়া আপনারা গেম মোড নামে আরেকটা মোড পেয়ে যাচ্ছেন। এই গেম মোডটা হচ্ছে এটার যে ল্যাটেন্সি আছে সেই ল্যাটেন্সিকে কমিয়ে ফেলতে সাহায্য করে। যদিও আমি বলবো যে TWS কখনোই ভালো লেভেলের গেমারদের জন্য না, কিছুটা ডিলে থেকে যায়, তাও কাজের কাজ চালিয়ে নিতে চাইলে গেম মোডটা অন করে রাখতে পারে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য সাউন্ড কোয়ালিটি। তো আমরা যখন একটা TWS কিনি বা একটা অডিও ডিভাইস কিনি, সবার আগে আমাদের প্রথম প্রায়োরিটি থাকা উচিত এটা সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কি ধরনের ফিডব্যাক আমাকে দিবে সাউন্ডের ক্ষেত্রে। তো রিয়েলমির এই TWS টির সাউন্ড কোয়ালিটি আমার কাছে বলতে গেলে এই বাজেটে বেশ ভালো মনে হয়েছে। এই TWS টিতে আছে 10 মিলিমিটার সাউন্ড ড্রাইভারের সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, রিয়েলমি ফোনগুলো ছাড়া ডলবি অ্যাটমসের সাপোর্ট আপনারা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, iOS ডিভাইসে আপনারা রিয়েলমি লিঙ্ক অ্যাপটাও ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ব্লুটুথ দ্বারা কানেক্ট করতে পারবেন। সো রিয়েলমি বাডস এয়ার 3 নিউ এর সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে বলতে হবে এই বাজেটে এর সাউন্ড কোয়ালিটি বেশ ক্রিস্পি এবং ক্লিয়ার। এটি বেশ ব্যালেন্স একটা সাউন্ড প্রোভাইড করে। এখানে আমি খুব বেশি এক্সট্রা বেস খেয়াল করিনি। তো আপনারা যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন এবং যাদের প্রায়োরিটি থাকে ভোকালের প্রতি, বিভিন্ন অডিও
শুনতে গেলে ভোকালটাকে আপনারা প্রায়োরিটি দেন, সেক্ষেত্রে এই TWS-টি আপনার জন্য। সো এই TWS-টিতে Realme নিজস্ব সাউন্ড চেম্বার ইউজ করেছে। তো এদের সাউন্ড প্রোফাইলটা অনেকটা ভি শেপের। সো ভি শেপের সাউন্ড প্রোফাইলকে Realme এখানে ব্যালেন্স বলছে। বাট আমার কাছে আউট অফ দ্য বক্স এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। সো এতক্ষণ অনেক ভালো, ভালো কথা বললাম। এবার কিছু খারাপ কথা বলি। তো আমরা নরমালি TWS-টি মাইক্রোফোন হিসেবে ইউজ করার জন্য কিনে থাকি না। কিন্তু কিছুদিন আগে আমার রিভিউ করা QCY-HT05 Melo ভার্সেস ANC এটার থেকে 400-500 টাকা বেশি মূল্যের। তো সেই TWS-টিতে ANC ছিল, বেশ ভালো মানের ANC ছিল। কিন্তু Realme-র এই ডিভাইসটাতে ANC নাই, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই। এখানে তার বদলে তারা ইউজ করেছে ENC, ইলেকট্রনিক নয়েজ ক্যান্সেলেশন। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না থাকার কারণে এটার মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে অন্যান্য এই বাজেটের TWS থেকে বেশ চিপ কোয়ালিটির মনে হয়েছে। তো আপনারা যারা নরমালি অনেক বেশি কথা বলার জন্য কলে, ফোনে বা অন্যান্য মিটিং এ কথা বলার জন্য TWS ইউজ করে থাকেন, আমার কাছে মনে হয় যে ইনডোর হোক বা আউটডোরে হোক, এটার মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আপনারা কিছুটা প্যারা খাবেন। মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। তো এখন আমি Realme Buds Air 3 Neo ইউজ করে এই ভিডিওটি রেকর্ড করছি। আমি আমার রুমে আছি এবং এখানে বাইরের কোনো নয়েজ নেই, শুধুমাত্র একটি ফ্যান চলছে। তো এই অডিওটা শোনার পরে আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই বাজেটে এই TWS-টির মাইক্রোফোন কোয়ালিটি কেন অন্যান্য যে TWS আছে সেটার তুলনায় কিছুটা পিছিয়ে আছে। বিশেষ করে 2500-2600 টাকার QCY-HT05 Melo ভার্সেস ANC থেকে কেন পিছিয়ে আছে সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আসা যাক ব্যাটারি ব্যাকআপের বিষয়ে। এই বিষয়ে আমার আসলে কোনো কমপ্লেইন নেই। আউট অফ দ্য বক্স এই TWS থেকে আমি টানা 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর আপনারা বক্স থেকে এটা আরো 4 বারের মতো চার্জ করতে পারবেন। অর্থাৎ কেউ যদি সারাদিনে 10 থেকে 15 ঘন্টার মতো মিউজিক শোনার জন্য বা অন্যান্য কাজের জন্য এটা TWS-টা ইউজ করতে চান, অথবা ট্রাভেলিং এর সময় খুব বেশি চার্জ দেওয়ার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এই TWS-টির উপর ভরসা করতে পারেন, বিশেষ করে এটার ব্যাটারি ব্যাকআপের উপর। এবং এটা চার্জ হতেও মোটামুটি 2 ঘন্টার আশেপাশে সময় লেগে যায়। সো দিস ইজ আওয়ার কনক্লুশন। তো এটা কি ভ্যালু ফর মানি TWS কি? আবারও সেই একই কথায় চলে আসতে হয়, আপনারা যদি এর থেকে আর 400-500 টাকা বেশি বাজেট করে QCY এর সেই TWS-টিকে নিতে পারেন, সেটি আপনাদের জন্য অবশ্যই আমার কাছে বেটার চয়েস হবে বলে মনে হয়। কিন্তু যারা Realme ডিভাইস ইউজ করেন অথবা যাদের বাজেট একটু টাইট, তারা খুব ইজিলি Buds Air 3 Neo এই ডিভাইসটি নিয়ে ট্রাই করতে পারেন। এটা বাজেটের মধ্যে বলতে হয় যে বেশ ভালো সাউন্ড প্রোভাইড করছে। তাছাড়া আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এটার সাইজটা, বেশ কম্প্যাক্ট একটা সাইজ। এছাড়া মাইক্রোফোন কোয়ালিটি বাদ দিলে ব্যাটারি ব্যাকআপ, বাকি সব দিক থেকে এই TWS-টি ডিজাইনের ক্ষেত্রেও বলতে গেলে এই TWS-টি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করতে হচ্ছে। তো ভিডিও সম্পর্কে আপনাদের কারো যদি কোনো কমেন্ট থাকে এবং Realme-র এই TWS সহ অন্যান্য আরো গ্যাজেট আইটেম যদি আপনারা কিনতে চান, তাহলে অবশ্যই চেক গ্যাজেটিন। তারা বেশ বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। তো আজকে এই পর্যন্তই। সো ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দিস ইজ আশিকুর সাইমো, সাইনিং আউট।